ভেনেজুয়েলার ভূমিকম্পের 4 দিন পর একটি ধ্বংসস্তূপ থেকে বাবা ও ছেলেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। রাজধানী কারাকাস থেকে প্রায় 40 কিলোমিটার দূরের একটি এলাকায় ওই অভিযান চালায় ফরাসি ও মার্কিন উদ্ধারকারী দল। বার্তা সংস্থা এএফপির সাংবাদিকরা নিশ্চিত করেছেন, স্থানীয় সময় রোববার কারাবালেদা এলাকা থেকে এক কিশোর ও তার বাবাকে উদ্ধার করা হয়েছে। তবে এখনও হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। প্রাকৃতিক দুর্যোগের পর আটকে পড়া মানুষদের জীবিত উদ্ধারের জন্য অন্তত গুরুত্বপূর্ণ 72 ঘন্টার সময়সীমা ইতিমধ্যেই পার হয়ে গেছে। এরপরও অলৌকিকভাবে বেঁচে যাওয়া ব্যক্তিদের উদ্ধারের একাধিক ঘটনা ঘটেছে। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে মৃতের সংখ্যা ইতিমধ্যেই 1450 পার হয়ে গেছে। স্থানীয় সময় গত বুধবার দুটি শক্তিশালী ভূমিকম্পে কারাবালেদা এলাকায় ধসে গেছে অন্তত 200টি ভবন। সেখান থেকে এখনও জীবিতদের উদ্ধার করায় উদ্ধারকর্মীদের প্রশংসা করেছেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। লাতিন আমেরিকার ইতিহাসে অন্যতম ভয়াবহ এই ভূমিকম্পের পর কয়েক লাখ মানুষ স্যানিটেশন ও অন্যান্য মৌলিক চাহিদার তীব্র সংকটে পড়েছেন। ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ জানিয়েছেন, ভূমিকম্পে প্রায় 774টি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার অভিযান পুরোদমে চললেও দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত বন্দর নগরী লা গুয়াইরাতে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। বুধবারের বিপর্যয়ের পর এই শহরের একটি বড় অংশ এখনও পুরোপুরি ধ্বংসস্তূপ। স্থানীয়দের অভিযোগ, কর্তৃপক্ষ ত্রাণ সামগ্রী দিতে অনেক বেশি সময় নিচ্ছে, যা দিচ্ছে সেটিও পর্যাপ্ত নয়। এই ক্ষোভ থেকে অনেকেই ফার্মেসি, সুপারমার্কেট ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালাচ্ছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।